নমস্কার বন্ধুরা, রুমাদি গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো কালকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে, দুপুর শো একটার পর থেকে বৃষ্টি হয়েছে, সারাদিন সারা সন্ধ্যে বৃষ্টি হয়েছে, সন্ধ্যের পর থেমেছে। তো আজকে বেশ ভালো ওয়েদার, মেঘলা ওয়েদার। তো আজকে এই বেলায় বাপের বাড়ি চলে যাব। বিকালে যাওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদারটার জন্য এই বেলা যাচ্ছি। তো চলো দিনটা শুরু করা যাক। তাতান এখনও ঘুমোচ্ছই, বেরোবো 10:30টার দিকে। ওয়েদারটা বেশ ভালো। তো এই যে রেডি হয়ে গেছি, তাতান পুরো রেডি। কোথায় যাচ্ছ? কোথায় যাবে? কোথায় যাবে বাবার সাথে? কার বাড়ি? দিদুর বাড়ি যাচ্ছ? ও, তো বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। দীপক চলে গেছে। ওই যে রুটি, আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি। আর ছেলে কলাটা খাইনি, তাই জন্য আমি এই কলাটা নিয়ে দিলাম। তো এটাই হবে আজকে সকালের ব্রেকফাস্ট। আমাদের এখানে না ঈদের প্রোগ্রাম হচ্ছে কয়েকদিন ধরে, তো আজকে মনে হচ্ছে ফাংশন হবে, একটু পরে মাইক চলবে। আর এদের যখন মাইক চলে গান একেবারে ঝালাপালা হয়ে যায়। দেখি ফাংশন হয় কিনা। তো আমি রেডি হয়ে গেছি, এখন ঠাকুর বাড়ি যাচ্ছি। চলো, দিদি এসেছে, পিসিরা এসছে, ওখানে গিয়ে দেখা হবে। বাড়ি থেকে চলে এসেছি। তো ওই বাড়িতে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, এই জন্য চাটা খাইনি। তো এখন চা জোরে মাইক ছেড়ে দিয়েছিল, ব্যাস কান জ্বালাপালা হয়ে গেছে। তো এই যে চা বিস্কুট নিয়ে নিয়েছিলাম, তো ওই চা বিস্কুটই খাচ্ছিলাম। আর কথা বলা যাবে না ব্লগে, কারণ প্রচণ্ড জোরে মাইক চলছে। ওইদিকে মেলা হচ্ছে, মেলা ফাংশন সব হচ্ছে, যে লাইটিং আমাদের এদিকেও আছে। এতক্ষণে মাইকটা বন্ধ হলো, এখন ঘড়িতে 10:30 বাজে। তো এই যে আজকে রাতে আম রুটি খাবো, এটাই হবে আজকে রাতের ডিনার। কি গরম লাগবে। তো এখন ঘড়িতে তো 12টা বাজে। নিম ফুলের মধুটা দেখছি, যেহেতু আজকে এই বাড়ি আসতে অনেকটা রাত হয়ে গেছিলাম, তাই নিম ফুলের মধু দেখতে পাই না। সব থেকে বড় কথা, শুনতে পাচ্ছিলাম না, এখানে এত জোরে মাইক চলছিল। তো স্নান টান তো সেরে নিয়েছি, নাইটিও চেঞ্জ করে নিয়েছি। তো কাকাদের বাড়ি আজকে প্রচুর আনন্দ হয়েছে, ভালোই হয়েছে। আর ওই তোমার তখন বলছিলাম না যে চা খাচ্ছিলাম, তারপর এত জোরে এখানে মাইক ছেড়ে দিয়েছে, ব্যাস আর কথা হয়নি। সিঙ্গারা, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এসব খেয়ে আর চা খেতে পারিনি, এই জন্য বাড়ি এসে চা খেয়েছি। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আম রুটি খেলাম, অনেক দিন পর রাতের বেলা রুটি দিয়ে আম খেলাম। বাবা থাকতে তো রেগুলার 3-4টে করে আম রুটি দিয়ে খেতাম, এখন আর অতটা খাই না, এখন ওই একটা দুটোই খাই। কারণ আর কি অল্প আম খাওয়া নাকি ভালো, নাহলে সুগার হতে পারে, তাই জন্য এখন অল্প খাই। তো যাই হোক, অনেকদিন পর খেলাম, বেশ ভালো লাগছে। তো দাদানগুলো এই যে দাদানগুলো খাওয়া গেছে, ও এখন ফোন দেখছে, আমরা স্নান টান করে নিয়েছি।
কাকাদের বাড়ি আজকে প্রচুর আনন্দ হয়েছিল, অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ বলতে প্রায় কটা হবে, তোমার গেছি তখন মনে হয় 5টা কি 5:30 হবে, আর বাড়ি এসেছি 8টা। অনেকক্ষণ ছিলাম। সবাই এক জায়গায় হলে যা হয় আর কি, সব আনন্দ হচ্ছিলো, সব গল্প গুজব হচ্ছিলো। তো যাই হোক, আর এদিকে এত জোরে মাইক চলছিল এতক্ষণ, মানে বলার মতো না। এইসবে ও চোখ দিয়ে জল পড়ছে, এত জোরে মাইক চলছে। তো এখন ঘড়িতে 12টা 10 বাজে। তো চলো, খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে। আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।